নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। নিরামিষ যে ভোগের লাবড়া খিচুড়ির সাথে প্রসাদ হিসাবে দেওয়া হয়, সেই লাবড়াটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, এখানে 11 রকম সবজিকে আমি কেটে নিয়েছি। গাজর, মূলো, পটল, বেগুন, কচু, কুমড়ো, ফুলকপি, বিনস, ঝিঙে, বাঁধাকপি এবং আলু। 11 রকম সবজিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। সবজি কিন্তু একসাথে সবগুলোকে একবারে দেয়া চলবে না, একটা একটা করে সবজিকে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই দিতে হবে। প্রথমে আলুটা 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কচুগুলো। কচু আর আলু আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এক এক করে সমস্ত সবজি এইভাবে দিতে হবে। আর বন্ধুরা, এই লাবড়া নিরামিষ রেসিপিটা খিচুড়ির সাথে তো অসাধারণ লাগে। এমনিতেও যদি বাড়িতে বানাতে ইচ্ছা করে তোমরা বানাতে পারো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখো, গাজর দেওয়ার পর কুমড়ো দিয়ে দিলাম। এক এক করে এবার সমস্ত সবজিকে আমি দিতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। তোমরা যদি চাও আরও অন্যান্য ধরনের সবজি দিলে দিতে পারো, কম বেশি করে নিতে পারো। আমি এখানে আমার পছন্দ অনুসারে সবজিগুলোকে দিয়েছি। দেখো, ফুলকপিও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কিন্তু একটু একটু করে আমি ভাজতে থাকছি। একবারে দিয়ে দিলে কি হবে, ভালোভাবে কিন্তু ভাজা হবে না। সেই জন্য একটা একটা করে দিয়ে দিয়ে এইভাবে করতে হবে। আর এই লাবড়া কিন্তু মূলো না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। মূলোটা মাস্ট, মূলোটা কিন্তু দিতেই হবে এই লাবড়া রেসিপিতে। তবে কিন্তু তার স্বাদও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এবার সমস্ত সবজিগুলো দেখো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে ভাজতে থাকবো। তাহলেই কিন্তু একটু মজে যাবে। যেহেতু ঝিঙে, পটল সমস্ত সবজি দিয়েছি, আস্তে আস্তে এটা মজতে শুরু করবে। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। সামনেই তো কালী পুজো। কালী পুজোর জন্য অনেকেই ভোগেতে লাবড়া দিয়ে থাকো। তার লাবড়াটা এইভাবে বানিয়ে দেখতে পারো। দেখো, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। সবজিটা অনেকটা কিন্তু মজে গেছে আর কমেও গেছে। আর এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে করতে হবে। তাহলে কিন্তু তার টেস্টও ভালো হবে আর সবজিটাও আস্তে আস্তে সিদ্ধও হয়ে যাবে। দেখো, অনেকটাই কিন্তু কমে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে খুব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। দেখো, নুন দিয়ে দিয়েছি। এবার যেগুলো সবজি থেকে জল বেরোনা, অনেকটা কিন্তু জল বেরিয়ে ওর জলেতেই সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু নতুন করে আর জলের ব্যবহার করছি না। দেখো, 3 থেকে 4 মিনিটের জন্য সবজির সাথে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওর মধ্যে একটা কথা বলি তোমাদের, অনেকেই কিন্তু ভিডিওতে লাইক করো না আর সম্পূর্ণ না দেখেই কমেন্ট করে চলে যাও। আমার একটাই অনুরোধ, ভিডিওতে দেখার আগে লাইক করো আর সম্পূর্ণ দেখে কমেন্টটা করো। দেখো, অনেকটাই কিন্তু কমে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু খুন্তিতে করে চেপে চেপে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম কয়টা লঙ্কা কুচি আর স্বাদ মতো চিনি। লাবড়ায় কিন্তু চিনিটা না দিলে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হলে তবে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার চিনি আর লঙ্কা কুচোটা দেওয়ার পর আরও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাহলে লঙ্কার স্মেলটা সেটা ভালোভাবে সবজির সাথে মিশে যাবে। আমি তাই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে রান্নাটা সম্পূর্ণ কিন্তু আমার তৈরি হয়েই এসেছে।
এবারে দেখো 1 মিনিট পর আমি ঢাকনাটা আবারও খুলে দিলাম। লঙ্কা আর চিনি খুব ভালো করে কিন্তু এখানে মিশে গেছে, লাবড়াটাও আমার তৈরি হয়ে এসেছে। এবারে নামাবার সময় দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গাওয়া ঘি। অনেকেই কিন্তু এখানে ধনে পাতা কুচি ব্যবহার করে, আমি এখানে ধনে পাতা কুচিটা দিলাম না, আমি এখানে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে লাবড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। গাওয়া ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। দেখো লাবড়া আমার তৈরি হয়ে গেছে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই লাবড়া রেসিপিটা? অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও।